ওমা ওটো, ওমা মা ওটো ওটো ওটো, গুড মর্নিং, ওটো 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 ওটো, স্কুল যেতে হবে তো। মধুকৃষ্ণ, দীর্ঘ ছুটির পর আজকে রায়ের স্কুল খুলছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডেকে ডেকে সোনামা কিন্তু ভালো মেয়ের মতো উঠে পড়েছে। হাতে দেখেছো জগা দাদা নিয়ে ঘুমিয়েছিল। আমি একদিকে ওর জামা কাপড় রেডি করে রেখেছি, আর ওইদিকে রান্নাঘরে রান্নাও করছি। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, জগ্গু বাবার সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। কেমন আছো তোমরা সবাই? আশা করি জগ্গু বাবার কৃপায় সবাই খুব ভালো আছো। আজ সয়াবিন রান্না করব, যদিও রাইয়ের কথায় ওটা ছোট চিকেন। যথারীতি ওদিকে রান্না মোটামুটি চাপিয়ে দিয়ে আমি ফুলগুলো তুলে নিই। আচ্ছা বন্ধুরা, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো তো? যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো মিস করে গেছো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও কিন্তু। এই দেখো, ফুল তুলতে তুলতে আমার ফল প্রাপ্তিও হয়েছে। এই যে এই পেঁপে গাছ থেকেই পেঁপে পড়েছে। অনেক সময় পরে পাকাগুলো পরে পাখি খেয়ে নেয়, সচরাচর পারি না সকালবেলায় তো, তাই ফুলগুলো পুরো এখনও ফুটে ওঠেনি। এগুলো তুলে নিচ্ছি, ঠাকুরকে দেওয়ার পর আস্তে আস্তে ফুটেও যাবে। এত কিছুর মাঝেও জানো তো একটা টেনশন হয়েই যাচ্ছে। তোমাদের বলেছিলাম না মধুকৃষ্ণ অঙ্গরাগ করতে গেছে, সে ব্যাটার তো বাড়ি ফেরার নামই নেই। এদিকে জন্মদিন প্রায় এসেই গেল, আর হাতে মাত্র 2 দিন। আমিও যে কোথা থেকে কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আগের দিন তো দেখালাম আলপনাগুলো তুলে ফেলেছি, কিন্তু এখনও পর্যন্ত রঙও কিনে উঠতে পারিনি, আর আলপনাও দেয়া হয়নি। ফুল তোলা তো প্রায় শেষ, এবার রান্না চাপিয়ে দিই। ওদিকে মাকে স্নানও করিয়ে দিয়েছি। মোটামুটি ফোড়ন আর মশলাটা দিয়েই ওকে যাব ওদিকে রেডি করতে, কারণ সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে, মানে চারিদিকে ছুটে ছুটে কাজ করতে হয়। ফোড়ন দিয়ে মশলা তো দিয়ে দিলাম, একদিকে মশলা কষতে থাকুক আর ওদিকে আমি সোনামাকে রেডিও করে দিই। আমি রেডি হয়ে যাব। আজকে তুমি কোথায় যাবে? স্কুলে। তোমার প্রথম দিন? হ্যাঁ। ঘুম থেকে উঠে একটু ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু এখন মুড ঠিক হয়ে গেছে। রেডি হয়ে যাব। মাম্মাম দাঁড়াও, আমি দাদাকে বলে আসছি। তুমি তো রেডি, চলো দাদাকে বলতে যাই। স্টার্ট। দাদা আমি নতুন ক্লাসে যাচ্ছি, তুমি আমার পাশে থেকো। বলো জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। বুনু নতুন ক্লাসে যাচ্ছে, দাদাদেরও কি কম আনন্দ? দাদা আর ভাই তাই তাড়াতাড়ি উঠে পড়েছে, ওদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে বন্ধুরা আমিও কিন্তু রেডি হয়ে গেছি, কারণ নতুন ক্লাস, এতদিন স্কুল ছুটি ছিল, কি জানি যদি কান্নাকাটি করে, যদিও মুখ দেখে মনে হচ্ছে না একটু কান্নাকাটি করবে। তোমাদের হাই আর টাটা বলল, আর এই দেখো যাওয়ার সময় আমাকে কত আদর করে গেল, তোমাদেরকেও চুমি দিল। রায়ের স্কুল ভ্যান এসে গেছে, দৌড় দৌড় দিচ্ছে। দেখো ওর থেকে ওর স্কুল ব্যাগটাই যেন কত বড়। আমিও আজকে ওদের সাথে ছোট্ট হয়ে উঠে পড়েছি। এই দেখো সব বন্ধুরা যাচ্ছে, সবাই নতুন ক্লাস, খুব মজা হচ্ছে ওদের। আর একজন পুচকু আসছে দৌড়ে দৌড়ে। পৌঁছে গেছি রাইদের স্কুলে। ওই যে হলুদ বিল্ডিংটা, ওইটাই কিন্ডারগার্ডেনের সেকশন, ওটাই ওদের আলাদা বিল্ডিং। দেখো বন্ধুরা প্রায় চলেই এসেছি। নতুন স্টুডেন্টদেরও প্রচুর ভিড়, কারণ যারা নার্সারিতে ভর্তি হয়েছে তারা যা কান্নাকাটি করছিল। দেখতে দেখতে আমারও 1 বছর হয়ে গেল। কোথা দিয়ে যে সময় চলে যায় বন্ধুরা।
তোমাদের একবার রিকোয়েস্ট করে ফেলি, প্লিজ যারা যারা এখনও আমার পরিবারের সদস্য হয়ে ওঠোনি তারা সাবস্ক্রাইব করে আমার জকু বাবার সংসারের সদস্য হয়ে যেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, কারণ তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে পরের ব্লগ করার জন্য। রাইকে দিয়ে আমি বাড়ি ফিরে এসেছিলাম। এই যে রাই স্কুল থেকে ফিরেও এসেছে। লেগেছে? হ্যাঁ ওলে বাবলি, চলো আমরা আগে ড্রেসটা সেরে ফ্রেশ হয়ে নেই, তাই তো? টাটা। ওই যে আমাদের পাঁচিল ভেঙে গেছিলো বলেছিলাম না বন্ধুরা, তো দেখো থামে এখনও দাগ আছে, পুরো পাঁচিল ওর উপরেই পুরো পড়েছিল ভর দিয়ে। এ তো ভয় বাড়িই যাবে না, আবার নাকি স্কুলে ব্যাক করবে। তো যাক, এইবার আমি চলে এসেছি সন্ধেবেলায় ওর বইপত্রগুলো নিয়ে বসেছিলাম, কারণ কভার দেওয়া হয়েছিল, নাম লিখে উঠতে পারিনি, নামগুলো ঝটপট করে লিখে নিচ্ছি। এইটুকু পুচকি, তাদের যা বই, ওরে বাপরে বাপ, হাত ব্যথা হয়ে গেছে লিখতে লিখতে। মানে আমি পুরো দোকান নিয়ে বসেছিলাম, খাতা বই মানে শেষ হচ্ছে না আর। ভিডিও শেষে মধুকৃষ্ণ কিন্তু তোমাদের সাথে অনেক কথা বলেছে, মিস করো না কিন্তু। এত কাজের মাঝেও জানো তো বন্ধুরা, মনটা কৃষ্ণানন্দে মজে আছে। সুতরাং কাজগুলোকে আর কাজ বলে অতটা গায়েই লাগছে না, কিন্তু টেনশন হচ্ছে একটু। এটা কিন্তু তার পরের দিন, রায়ের আজ স্কুলের দ্বিতীয় দিন, তাই আজকে আমি আর যাইনি। জকু বাবার দর্শন করতে করতে আমার সাথে একবার বলো, জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। আজকে আমার আবার খুব তাড়া, কারণ ভোটের ডিউটি পড়েছে, তাই ভোটের ট্রেনিংয়ের আজ ফার্স্ট ডে, তাই আমাকেও আজকে সময়ের একটু আগেই বেরোতে হয়েছে। চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। আমাকে যেতে হয়েছিল ব্যারাকপুরের একটি স্কুলে ট্রেনিং পড়েছিল। এই সকাল সকালই যা গরম বন্ধুরা, উফ, তোমরা কিন্তু এই গরমে সবাই খুব সাবধানে থেকো আর প্রচুর জল খেও। দেখো এই বসে বসেই ঘেমে অস্থির। ট্রেনে প্রচণ্ড ভিড় সামলে অবশেষে পৌঁছেছি ট্রেনিংয়ের জায়গায়। এখনও অনেকেই আসেনি, তো স্যারেরাও এখনও স্টার্ট করেননি। এইবার চলছে আমাদের টিফিন ব্রেক। এই এত দুপুরবেলায় এত কিছু করে বিকেলবেলায় যখন বাড়ি আসি, তখন মেয়ের বায়না আমার সাথে খেলো, শুধু খেলো না, দৌড়াদৌড়ি করে খেলো। তো আমি হাত তুলে দিয়েছি, এত মাথা যন্ত্রণা করছিল, আমি বসেছিলাম পাশে। আর এই গুন্ডু আর কালো জিরে রায়ের সাথে ধরতো খেলছিল, মানে যেটা আমরা ছোটোবেলায় ছোঁয়াছুঁই বলি, সেটাই রায়ের কাছে ধরতো খেলা। তো ওদের সাথেই খেলছিল। জানো বন্ধুরা, এটা তার পরের দিন। মধুকৃষ্ণের এই শরীরে তোমাদের সাথে এটাই শেষ দেখা, কারণ কাল ওর জন্মদিন। কালকেই আমি শরীর পরিবর্তন করে দেব। আমি আগেই বলেছি, আমি নিজে কিছু করি না, জকু বাবা যা করায় তাই করি। তো তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। চোখ ভরে মধুকৃষ্ণকে তোমরা চোখ ভরে দেখে নাও, কারণ এই রূপে মধুকৃষ্ণকে আর তোমরা দেখতে পাবে না। তো মধুকৃষ্ণকে এই শরীর নিয়ে আমি কি করলাম সেটা তার পরের ব্লগে তোমরা অবশ্যই জানতে পারবে। আমার সাথে আরও একবার বলো, জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। পরবর্তী ব্লগ নিয়ে তোমাদের সাথে শীঘ্রই দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।